হোডোফাইলের সব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি ওয়ায়নাডের উদ্দেশ্যে। সূর্যমুখী ফুলের ক্ষেত এবং বান্দিপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পেরিয়ে আমরা পৌঁছে যাব ওয়ায়নাডে আমাদের হলিডে হোম। ঘুরে দেখাবো ওখানকার বানাসুরা সাগর ড্যাম। সাক্ষী হব এক দুর্দান্ত স্পিডবোট রাইডের, আর সাথে থাকবে বানাসুরা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। ওয়ায়নাড কেরালার এই ছোট্ট শহরটি ব্যাঙ্গালোর থেকে 300 কিমি দূরে অবস্থিত। তাই ভোর 4টের সময় ব্যাঙ্গালোর থেকে আমাদের যাত্রা শুরু করে 7টা নাগাদ আমরা প্রথমে পৌঁছালাম মহীশূরে। মহীশূর পেরোলেই আপনাদের চোখে পড়বে ওয়ায়নাডের ওই বিস্তৃত পর্বতমালা, আর চোখে পড়বে মাঠের পর মাঠ সূর্যমুখী ক্ষেতের। কর্ণাটকে সূর্যমুখী তেলের প্রচলন বেশ রয়েছে, তাই বাংলার সর্ষে ক্ষেতের মতো আপনি এখানে দেখতে পাবেন সুন্দর ও বিস্তৃত সূর্যমুখী ফুলের ক্ষেত। ক্ষেতের ভিতরে ঢুকে ঘুরতে এবং ছবি তুলতে ওখানকার লোকাল লোকজন আপনার থেকে মাথা পিছু 20 টাকা করে নিতে পারে। তবে কখনোই আপনারা এই ক্ষেত থেকে ফুল তুলবেন না, কারণ ওনারা অনেক কষ্ট করে এই ফুলের চাষ করেন শুধুমাত্র তেলের জন্য। মহীশূরের পর গুন্ডুলপেট পেরোলেই এই সুন্দর মাঠ ভরা ফুলের দৃশ্য আপনাদের চোখে পড়বে। তবে ডিসেম্বরে আসার জন্য আমরা বেশ কমই ফুল দেখেছি। জুলাই, আগস্ট এই সিজনে এলে আপনি আরো অনেক ফুল দেখতে পাবেন। সূর্যমুখী ছাড়াও চোখে পড়বে কমলা এবং হলুদ রঙের গাঁদা ফুলের ক্ষেত। বেশ কিছুটা সুন্দর সময় এই ফুলের মধ্যে কাটিয়ে আমাদের যাত্রা আবার শুরু হলো। আমরা এখন চলেছি বান্দিপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে। ভেবেছিলাম কিছু বন্যজন্তুর দেখা পাবো, কিন্তু না, ভাগ্য আমাদের সাথ দিল না। দেখা যাক ফেরার সময় আমরা বন্যজন্তুর দর্শন পাই কিনা। এরপর ওয়ায়নাড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পেরিয়ে দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম ওয়ায়নাডের কালপেট্টাতে। সেখানেই আমাদের হলিডে হোমস। হলিডে হোমসটি প্রকৃতির ভীষণ নিরিবিলিতে অবস্থিত। জানলা খুললেই চোখে পড়ছে পাহাড় আর কেরালার বিস্তৃত সবুজ গ্রাম, যা দেখে প্রথমেই আমাদের চোখ জুড়িয়ে গেল। আমরা 3 জন রয়েছি, তাই 3 জনের জন্য এই রুমটা একদম ঠিকঠাক সাইজের। রুমের বাইরে রয়েছে প্রকৃতির সুন্দর দৃশ্যে ঘেরা এক ডাইনিং প্লেস। বাকিটা আবার পরে দেখাবো। ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বানাসুরা সাগর ড্যামের উদ্দেশ্যে। কালপেট্টা থেকে বানাসুরা সাগর ড্যামের দূরত্ব হলো 20 কিলোমিটার। যেতে প্রায় সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। বাইরে 10 টাকা দিয়ে গাড়ি পার্ক করে টিকিট কেটে ঢুকে পড়লাম ড্যামের পার্কে। মাথা পিছু মূল্য পড়ে 40 টাকা, তবে বাচ্চাদের জন্য 20 টাকা। ক্যামেরার জন্য আলাদা করে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। এন্ট্রান্স থেকে ড্যাম অবধি যাওয়ার জন্য বাস চলে, যা 2 ফিটের ভাড়া নেয় 30 টাকা করে মাথা পিছু। আমরা বাসে করে ড্যামের কাছে পৌঁছে গেলাম। তবে আসার এবং ফেরার সময় আপনাকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে। তবে চাপ নেই, বাস সার্ভিস এখানে খুবই ঘন ঘন। ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ ও সুন্দর বানাসুরা পাহাড়।
আর নিচে হলো বানাসুরা সাগর ড্যাম। ড্যামে রয়েছে অনেক ছোট্ট ছোট্ট সবুজ দ্বীপ, যা অন্য ড্যামের থেকে এটিকে বিশেষ করে তুলেছে। এই বিস্তৃত ড্যামের মধ্যে ঘুরতে চাইলে রয়েছে বিভিন্ন ধরনের বোট রাইড। তাদের মধ্যে স্পিড বোট অন্যতম, যা চড়ার সুযোগ খুব কম জায়গাতেই হয়। সবসময় ড্যামের মধ্যে স্পিড বোটের আনাগোনা দেখে আমরাও চললাম স্পিড বোট রাইডের উদ্দেশ্যে। স্পিড বোট প্রতি ভাড়া পড়ে ১,৫০০ টাকা, যা সর্বোচ্চ ৫ জন মানুষকে বহন করতে পারে, তবে অবশ্যই ড্রাইভার ছাড়া ৫ জন। ঘাটের সামনে থেকে টিকিট কেটে আমরা এখন চলেছি স্পিড বোট চড়ার জন্য। ওই সামনের ঘাট থেকেই আমরা স্পিড বোট চড়ব। আপনি সামনে যেগুলো দেখছেন এগুলোকে পন্টন বলে, যা খুবই ধীর গতির হয় এবং সর্বোচ্চ ২০ জন মানুষকে নিয়ে যেতে পারে। ইনি আমাদের ওনার স্পিড বোট চড়াবেন। স্পিড বোর্ডে উঠেই মনটা উল্লাসে ভরে উঠল। জীবনে প্রথমবার স্পিড বোর্ডে চড়া। তারপর আবার চারদিকে এত সুন্দর পাহাড় ঘেরা দৃশ্য। মন প্রাণ সবকিছু যেন মুহূর্তে হারিয়ে গেল এই প্রকৃতির খেয়ালে। স্পিড বোট যত এগিয়ে চলল, মনের ভিতর উত্তেজনা যেন ততই বাড়তে থাকলো। মনে হচ্ছিল যেন এই বোট রাইড আমাদের ঘাট থেকে ঠিক কত দূরে নিয়ে যেতে পারে। এখন বিকেল বেলা, পড়ন্ত রোদ্দুরে দূরের ওই পাহাড়গুলোকে কালো দেখাচ্ছে। তাও প্রকৃতির এত সুন্দর রূপ দেখতে দেখতে মনের আনন্দ যেন বহু গুণে বেড়ে যাচ্ছে। ড্যামটি খোলে সকাল ৯টার সময় এবং বন্ধ হয় বিকেল ৫টার সময়। তবে বোট রাইড করতে চাইলে আপনাকে কিন্তু ৪টের আগে টিকিট বুক করতে হবে, নয়তো আপনি বোট রাইড করতে পারবেন না। এখানে স্পিড বোট ছাড়াও রয়েছে পন্টন রাইড, কোরাকেল রাইড এবং কায়াকিং। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করতে পারবেন। তবে পন্টন রাইডের জন্য ২০ জন মানুষ দরকার, তাই গ্রুপে গেলে ভাড়া পড়ে মাথা পিছু ১৫০ টাকা করে, যাতে আপনাদের বেশ সুবিধাই হবে। ড্যামের সাথে লাগোয়া একটা পার্ক রয়েছে, যেখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। তাই পরিবারের সাথে সময় কাটানোর জন্য বা পিকনিক করার জন্য বেশ ভালো জায়গা এটি। তবে এই পার্কটি অন্য আর ৫টা পার্কের মতোই, তাই আমি আর রেকর্ড করিনি। এখানেও আপনি চাইলে ঘোড়ায় চড়তে পারবেন। আর রয়েছে জিপ লাইনিং, যার মাথা পিছু ৩০০ টাকা করে পড়ে। তবে ওয়ায়ানাডে জিপ লাইনিং করার জন্য আরো অনেক ভালো জায়গা রয়েছে, যা আমি আমার পরের ভিডিওগুলোতে কভার করব। এই জিপ লাইনটা ততটা ভালো নয়, তাই এখানে জিপ লাইনিং না করাই ভালো। জিপ লাইনিং ছাড়াও স্কাই সাইক্লিং, এছাড়াও আরো অনেক অ্যাক্টিভিটিস রয়েছে এই পার্কের মধ্যে। আপনি যদি চান তাহলে এখানে আপনি ফিশ পাও করাতে পারেন, তারও ব্যবস্থা রয়েছে। আপনাদের কিছুক্ষণ আগে যে বানাসুরা পাহাড় দেখালাম, আপনারা চাইলে এই বানাসুরা পাহাড়ের মাথায় ট্রেক করে পৌঁছে যেতে পারেন। শুনেছি বানাসুরা পাহাড়ের মাথা থেকে এই ড্যামটিকে নাকি খুবই সুন্দর দেখতে লাগে।
আপনারা যদি বানাসুরা পাহাড় ট্রেক করতে চান তাহলে আপনাদের খুব ভোর ভোর ট্রেক স্টার্ট করতে হবে, ধরুন সকালবেলা 6টার সময়, কারণ এক পিঠের দূরত্বই 9 কিলোমিটার করে, যা উঠতে আপনাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তারপর যদি সেদিন গিয়ে আপনারা নেমে আসতে চান তাহলে আরও 4 থেকে 5 ঘন্টা আপনাদের নিচে লাগতে সময় লাগবে। আপনারা চাইলে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এই ট্রেকটা 2 দিনেও সম্পন্ন করতে পারবেন। এই ড্যামটি ইন্ডিয়ার সব থেকে বড় আর্থেন ড্যাম। আর্থেন ড্যামের মানে হলো এটি প্রাকৃতিক জিনিস, যেমন পাথর, মাটি এইসব দিয়ে তৈরি। এই ড্যামটিকেও তাই শক্তিশালী করার জন্য এর নির্মাণে প্রচুর পরিমাণে পাথর আর বোল্ডার ব্যবহার করা হয়েছে। এই ড্যামটি নির্মিত হয়েছে কাবেরী নদীর উপনদী কারামানাথুডু নদীর উপরে। ড্যামটি উচ্চতায় প্রায় 38 মিটার এবং লম্বায় এটি 685 মিটার। এই ড্যামটির নামকরণ করা হয়েছে হিন্দু পুরাণে বর্ণিত কেরালার সম্মানজনক রাজা মহাবালীর পুত্র বানাসুরার নাম অনুসারে। এই রাজা মহাবালী হলেন পুরাণে বর্ণিত রাজা বালী, যিনি 7 জন চিরঞ্জীবীর মধ্যে একজন এবং দৈত্যদের রাজা। ড্যামটি বানানোর আসল উদ্দেশ্য হল কাক্যাম জলবিদ্যুৎ প্রকল্পকে সমর্থন করা এবং আশেপাশের অঞ্চলের নিত্য প্রয়োজনীয় জলের যোগান দেওয়া। বোটিং করে আসার সময় আপনার বাঁদিকেই পড়বে ড্যামের সাথে লাগোয়া পার্কটি। এখানে আসার উপযুক্ত সময় হল অক্টোবর থেকে জানুয়ারি। বাকি সময় কেরালাতে বেশ গরম থাকে আর বর্ষাকালে বেশ ভালোই বৃষ্টি হয়, তাই ধস নামার সম্ভাবনা কিন্তু থাকতেই পারে। এই ড্যামের মধ্যে ঘুরতে ঘুরতে, বোট রাইড দেখতে দেখতে, আশেপাশের পাহাড় দেখতে দেখতে যে কতটা সময় কাটিয়ে দিলাম তা বুঝতেই পারিনি। সুন্দর এই প্রকৃতির সান্নিধ্যে থাকতে থাকতে মনে অনেক কল্পনার আনাগোনা ঘটছে। মনে মনে ড্যামটাকে পাখির চোখে দেখার বাসনা জাগছে। তাই তো আবার কখনো আসবো এই ড্যামটাতে, চড়বো বানাসুরা পাহাড়ের মাথায়, আর সেখান থেকে পাখির চোখে দেখবো এই ড্যামের সৌন্দর্যকে। ওয়ানাড সিরিজের এটা আমার প্রথম ভিডিও। ওয়ানাডের আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের আমি ঘুরে দেখাবো, যেগুলো আমি অন্য ভিডিওতে পোস্ট করব। এর সাথে ওয়ানাডে এলে আপনারা কি কি লোকাল খাবার খাবেন এবং কোথায় খাবেন তারও একটা সম্পূর্ণ ভিডিও চ্যানেলে পোস্ট করব। সেই ভিডিওগুলি দেখতে চ্যানেলটির সাথে আশা করি আপনারা সবাই জুড়ে থাকবেন। ওয়ানাড ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট এটি, তাই ওয়ানাড ঘুরতে এলে আপনারা কখনোই এই জায়গাটি মিস করবেন না। ব্যাঙ্গালোর থেকে একদিনে বা 2 দিনে ঘুরতে যাবার বেশ কিছু ভিডিও আমি চ্যানেলে পোস্ট করেছি। আশা করি যা আপনাকে অনেক নতুন জায়গাতে ঘুরতে যাবার সন্ধান দেবে। ড্যামের ধারে কাটানো বিকেলটা বেশ সুন্দর। ড্যামের ঠান্ডা হাওয়া সারাদিনের সব ক্লান্তিকে মিটিয়ে দিচ্ছে।
ড্যামটির বাইরে গভর্নমেন্ট দ্বারা পরিচালিত একটা সুন্দর দোকান রয়েছে, যেখানে আপনি পেয়ে যাবেন ফ্রিজ ম্যাগনেট, এখানকার কিছু হস্তশিল্পের কাজ, এখানকার কফি, চা, বিভিন্ন রকমের ফলের জুস ছাড়াও কিছু কাজের জিনিস। দিনের শেষে শপিং করার জন্য বেশ ভালো জায়গা এটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এরকমই আরও নানা ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এখান পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে ওয়ারনেট সিরিজের ভিডিওর দ্বিতীয় পর্বে।